আচ্ছা দেখেন, আমরা অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। এই আজকে কাজ করব হচ্ছে জুয়েলারি রিটার্স। এটা হচ্ছে একটা জুয়েলারি রিটার্স এর বেসিক, মানে প্রথম একটা এন্ট্রি, যে আমরা জুয়েলারি রিটার্স কিভাবে করতে পারি সেটার একটা প্রাথমিক ধারণা। তো জুয়েলারি হচ্ছে একটা, মানে অনেক ভ্যালুয়েবল প্রোডাক্ট, কারণ এগুলো স্বর্ণের হয়, ডায়মন্ডের হয়। হ্যাঁ, এই প্রোডাক্ট এগুলা ছবি তুলতে গেলে এগুলোর যেহেতু অনেক রিফ্লেক্ট থাকে, এগুলো ছবিগুলো তুলতে গেলে ওই গ্লোসি ভাবটা বা চকচকা ভাবটা থাকে না। এই কাজটা হচ্ছে এটাকে রিটাচ করে চকচকা করা, আর এই কাজটার মোটামুটি ভালো ডিমান্ড আছে। আর আমি এইটার উপরে কাজ করি, হ্যাঁ, বেশি কাজ করি এই জুয়েলারি রিটাচের উপরে। এখন কথা হচ্ছে, আমরা জুয়েলারি রিটাচ শুরু করব কাজ। নিয়ে আসলাম ছবি এখানে, সেম আগের ওয়েতে, যেটা হচ্ছে আমরা যেভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, যেভাবে আমরা কাজ করি, সেম ওই আগের ওয়েটা। এইটা হচ্ছে লেয়ার, লেয়ারকে আমি কপি করলাম, মাঝখানে একটা লেয়ার নিলাম এবং এই লেয়ারের নির্দিষ্ট একটা কালার দিব। আমরা জানি সব সময় ই কমার্স মানে অনলাইনে যে প্রোডাক্টগুলো বিক্রি হয় ওই প্রোডাক্টের মেইন ব্যাকগ্রাউন্ডটাই থাকে হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড হোয়াইট, রং রং মানে ব্যাকগ্রাউন্ডের কালার সিলেক্ট করে দিলাম। এখানে ক্লিক করলে কি হয়, ব্যাকগ্রাউন্ডটা এখানে সাদা হয়। আর আমরা কাজ করব উপরেরটাতে। এগুলো হচ্ছে সেম আগের। পেইন্ট টুলে গেলাম, পেইন্ট টুল নিলাম, তারপরে আমি জুম করতেছি কন্ট্রোল প্লাস দিয়ে। হ্যাঁ, তারপরে এই জুয়েলারি এই অংশটা দেখেন, আমরা দেখছি এর আগে মাল্টি পাথ করা, যাতে ব্যাকগ্রাউন্ড আছে এই জায়গাটাও, আবার এই বাইরের অংশটা তো সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড, তাই তো? এখন কথা হচ্ছে এটা কাজ করতে হবে, মাল্টিপাথ করতে হবে। মাল্টিপাথ করার সিস্টেম হচ্ছে যে কোনো একটা পাশ থেকে আপনাকে কি শুরু করতে হবে। সেটা হচ্ছে, যেমন আমি এখান থেকে এইখানে আগে এটাকে কি ক্লিপ করে নেই, এটা করতেছি হচ্ছে ক্লিপিং পাথ। যত জুম করে কাজ করব তত ভালো আমার কাজটা হবে। হ্যাঁ, মাথাটা কাটবো কিভাবে, অল্ট চাপে। এগুলো কি করতেছি এটা তো বোঝা যাচ্ছে, তাই না? আচ্ছা, এইটা করলাম হলো বাইরের দিকটাতে ক্লিপিং। এখন আমরা যেহেতু জানি এটাও একটা ব্যাকগ্রাউন্ড, এটাকেও আমরা রিমুভ করব, এই জন্য এই জায়গাটাকেও ক্লিপিং করতে হবে। কিন্তু মেক সিলেকশন এখন করলাম না, কারণ আমরা একসঙ্গে এটার কাজটা করব। এই জায়গাও নতুন করে আবার ক্লিপিং পাথ করে নিতেছি। জুয়েলারি প্রোডাক্ট তো, এটা প্রত্যেকটার একটা নির্দিষ্ট আকৃতি আছে, এজন্য বেশি কম বেশি কাটলে শেপটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এই যে আবার আগের জায়গায় চলে এসেছি, এই জায়গাটাও তাহলে ক্লিপিং পাথ করা হইলো, তাহলে বাইরের অংশটা করলাম, ভিতরের অংশটাও করলাম। এখন আমরা সেভ পাতে যাব। আমরা জানি মাল্টিপাথ করতে গেলে অবশ্যই সেভ পাথ করে দিতে হয়। ওকে করে দিলাম। ওকে করলে এখন আমি লেয়ারে এসে এখানে যদি মাউসটা রেখে রাইট ক্লিক করে মেক সিলেকশন করি, তাহলে কি আমি এখানে সবগুলোতে একসঙ্গে সিলেক্ট করতে পারবো। ফেদার অবশ্যই এখানে আমি 0.5 নিলাম, 0.5। এটা হচ্ছে 0.5 বা 0.5 নিলেও হবে। হ্যাঁ, এই দেখেন, মেক সিলেকশন করার সঙ্গে সঙ্গে দুই জায়গায় সিলেক্ট হইলো। এখন কি করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই দিতে হবে, ইনভার্স হয়ে গেল। এখন আমি যদি ডিলিট চাপি কিবোর্ড থেকে, তাহলে কি প্রোডাক্টটার দেখেন এই জায়গাটাও ডিলিট হয়ে গেছে, প্রোডাক্টটা আছে, ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে গেছে। তাই তো, এতদূর পর্যন্ত আমরা দেখছি এবং আমরা এই কাজটা বুঝি। এখন কথা হচ্ছে, এর আগেও আমি দেখাইছি কন্ট্রোল চাপ দিয়ে যদি এখানে ক্লিক করি, তাহলে কি হয়, প্রোডাক্টটা সিলেক্ট হয়ে যায়, আবার সিলেকশন তৈরি হয়। দেখেন, যে সিলেকশনটা দূর করে দিছিলাম কন্ট্রোল ডি দিয়ে, ওই সেম জিনিস কন্ট্রোল চাপে এখানে ক্লিক করলে কি হয়, সিলেকশন তৈরি হয় না। এখন আমি এখানে দেখাইছি যে ব্রাইটনেস বাড়াইছি, এর আগে আমরা দেখাইছি কিন্তু
এই যে ব্রাইটনেসে গেলাম, দেখেন প্রোডাক্টটা কেমন ছিল। এখন এই ব্রাইটনেসটা এই দিক থেকে আমি বাড়াই দিলাম, বাড়তেছে এবং সাদা সাদা ভাবটা তুই চলে আসছে। হ্যাঁ, আমি এটা এটা কিন্তু নির্দিষ্ট না যে 100 হবে 200 হবে, এটা এক একটা প্রোডাক্টে এক এক রকম হবে। এটাতে মোটামুটি এরকম হয়, এটাও এরকম বাড়াই দিয়ে ওকে করে দিব, এটা চলে গেল। তাহলে দেখেন এটা হচ্ছে ওই যে ব্রাইটনেসের লেয়ারটা, বোঝা যায় কি? আগে এমন ছিল, ব্রাইটনেস দেওয়ার কারণে এমন হলো। আর ব্রাইটনেসটা এইরকম আলাদা এই জায়গাটা তৈরি হইলো, কারণটাই হলো যে আমি এখানে কন্ট্রোল চাপ দিয়ে সিলেক্ট করে নিছিলাম এই জিনিসটাকে, তারপরে আমি এই ব্রাইটনেসটা দিছি। এজন্য এখানে একটা লেয়ার তৈরি হয়েছে, শুধু ব্রাইটনেস পড়ছে এইটার ভিতরেই। কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট। এই লেয়ারটা আর এই লেয়ারটা একসঙ্গে করব কিভাবে? এইটা আর এইটা প্রথম, না, হ্যাঁ কন্ট্রোল ই, কিন্তু প্রথমে সিলেক্ট করতে হবে, যেমন উপরেরটা সিলেক্ট আছেই লেয়ার, নিচেরটাকেও কন্ট্রোল চাপ দিয়ে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। এখন আমি কন্ট্রোল ই করে দিলে দুইটা একসঙ্গে হবে, ভালো করে দেখেন একটা হয়ে যাবে দুইটা মিলে। ব্যাকগ্রাউন্ড লেখা আছে কপি, আর এখানে ব্রাইটনেস, কন্ট্রোল ই চাপলাম, দুটা মিলে ব্রাইটনেস কন্ট্রাস্ট ঢুকে গেল। তাহলে ব্রাইটনেসটা এখানে ঢুকে গেছে, তাই তো? এটা আর এটা একসঙ্গে হয়ে গেছে। লেয়ার এটা লেয়ারই আছে, কিন্তু ব্রাইটনেসটা এর সঙ্গে ঢুকে গেছে। প্রথমে আমরা ব্রাইটনেস দিব, দেওয়ার পরে একসঙ্গে করে দিলাম লেয়ার। কন্ট্রোল চাপে যদি সিলেক্ট করি দেখেন সিলেক্ট হয়, মানে সিলেকশন তৈরি হয় কন্ট্রোল চাপে এখানে ক্লিক করলে। এটা বারবার লাগবে আমাদের। এখন কথা হচ্ছে, আমরা জাস্ট নতুন একটা অপশন দেখবো, ফিল্টার। এখানে ক্লিক করো, ফিল্টারে ক্লিক করো। আপনি খালি স্টেপ গুলো ফলো করে আমার মতো করে কাজটা করবেন, এটা পরে মুখস্থ হয়ে যাবে ব্যাপারটা এরকম। আর পরে দুই একবার কাজ করলে যখন আপনার আয়ত্তে আসবে, তখন বুঝতে পারবেন যে হ্যাঁ, এইরকম ক্যামেরা র নামে একটা আছে, ক্যামেরা র ফিল্টার ক্লিক করলাম। ক্যামেরা র ফিল্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা নতুন উইন্ডো ওখানে তৈরি হবে, দেখেন প্রোডাক্টটা, আর পাশে আরো অনেক কাজ আছে। তো যখন কোনো প্রোডাক্ট হবে এরকম সাদা কালো, মানে এই টাইপের, সিলভার টাইপের, তখন আমরা কি এই স্যাচুরেশন সবার নিচেরটাকে কমে দিব, দেখবেন সবকিছু সিলভার হয়ে যাবে। আগে কেমন জানি ছিল, এই যে এই টাইপের ছিল না, এটা সিলভার হয়ে গেল, সিলভার টাইপের হয়ে গেছে। কারণ এইটা ছিল, এইটা যে গোল্ড এটাকে বলে সিলভার গোল্ড। এই যে এই প্রোডাক্টটা যে ধরনের ছিল এটা সিলভার ধরনের ছিল। তারপরে দেখেন এটা এক এক সময় এক রকম, যেমন ক্লিয়ারিটি নামে আরেকটা অপশন আছে। এটা যে কোনো জায়গায় ক্লিয়ার হয়ে যাবে, এই জায়গাটা একটু ক্লিয়ার হবে, যে ঘোলাটা আছে ওটা ক্লিয়ার হয়ে যাবে যদি এটা বাড়াই দেই। এটা পরিবর্তন হয়তো দূর থেকে ওখানে বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে বোঝা যাবে। এটা কোনো নির্দিষ্ট ইয়া নাই, কত বড় হবে সেটা না, মোটামুটি এরকম বাড়াইলে হবে। আর ব্ল্যাক, এবারকার লেখা আছে ব্ল্যাক, ব্ল্যাক দিলে দেখেন এদিকে বাড়াই দিলে ব্ল্যাকের পরিমাণ হারায় যায়, এদিক কমে দিলে দেখেন ব্ল্যাকটা বাড়ে ওঠে। হ্যাঁ, যেহেতু আমরা এটাকে আলো দিতে চাই ওই জন্য বেশি ব্ল্যাক দেবো না, ব্ল্যাকটাকে একটু জাস্ট হালকা একটু বাড়িয়ে দিলাম। হোয়াইট মানে সাদা কতটুকু হবে, বাড়িয়ে দিলে দেখেন সাদা বেশি হয়ে যায়, কমে দিলে সাদার পার্টটা কমে যায়। এখানে লেখা আছে প্রত্যেকটা জিনিসই, তাহলে সবকিছু একটু একটু করে বাড়িয়ে দিব। শ্যাডো, এখানে কিন্তু অনেক ছায়ার খেলাও আছে। শ্যাডো বাড়িয়ে দিলাম, শ্যাডো দেখেন বাড়িয়ে দেওয়ার সঙ্গে কালো ব্যাপারগুলো কমে যায় অল্প অল্প। এদিক দিয়ে কমাই দিলে আবার শ্যাডোর ব্যাপারটা বাড়ে, যে রিফ্লেক্ট ছিল অনেক জায়গায়, এই রিফ্লেক্টটা বাড়ে। এগুলা কোনো নির্দিষ্ট ইয়া না যে এটাই হবে, এটা না, এক একটা প্রোডাক্টে এটা এরকম হবে। হাইলাইট, অনেক জায়গায় হাইলাইট হচ্ছে। কন্ট্রাস্ট প্রত্যেকটা অল্প অল্প করে বাড়িয়ে দিলেই হবে। এক্সপোজ বাড়িয়ে দিলে একেবারে বেশি আলো হয়ে যাবে, কমে দিলে বেশি কমে যাবে। একটু মিডিয়াম পর্যায়ে রাখলে হবে। আর টেম্পারেচারটা যদি এদিক দিয়েই নীল নীল ভাব চলে আসবে, মানে এটা ডিফারেন্ট টাইপের আসবে। যাই হোক, এইটা সেটিং আমরা এই যে আমি যে ভিডিওটা দেখালাম এটা এই এই ইমেজের জন্য এই রকম, অল্প একটু দিলেই হবে সবকিছু। ওকে করে দিব, বাস আগে যেটা ছিল সেটা থেকে পরিবর্তন হয়ে যাবে, দেখেন একটু হলে পরিবর্তন হয়ে গেছে, ক্লিয়ারিটিটা বাড়িয়ে গেছে। তারপরে হচ্ছে সিলভার কালারটা সব দিকে সিলভার হয়েছে। আচ্ছা, ছবিটাকে জুম করলাম, কন্ট্রোল প্লাস করে জুম করলাম। জুম করার পরে দেখেন একটা টুল আছে এইদিকে, এই টুলটার নাম হচ্ছে স্মাউস টুল, স্মাউস, এই যে স্মাউস, এই যে এই টুলটা। হ্যাঁ, একদম এই যে
কালার যেটা আমরা নেই যে কালার, পেইন্ট বাকেট টুলের নিচে রাইট ক্লিক করলে সবার নিচের টুলটা এইটা, এইখানের একটা কিছু সেটিং আছে এই উপরে। আগে দেখেন এটার কাজ কি, এই দেখেন টলটলা হয়ে যায়, জায়গাটা টলটলা হয়ে যায়, বুঝা যাচ্ছে কি? জায়গাটা টলটলা হচ্ছে, এইখানে আছে এটার কতটুক বাড়বে, মানে কত দ্রুত কাজটা করবে। যেমন এটা যদি বাড়ে দেই তাহলে দেখেন এটা কত দ্রুত কাজটা করে। একটু কম বেশি হলে কিন্তু নষ্ট হয়ে যাবে, ফির বেশি বাড়ে দিলে। এজন্য এটাকে 50% থাকবে, আপনার ওখানে এটা সেটিং 50 দিতে পারে। যেমন দেখেন এটা কিন্তু স্টোনে করা যাবে না, এই যে স্টোনের জায়গায় যদি করি, আর বড় ছোট ওই ব্র্যাকেট দিয়ে, থার্ড ব্র্যাকেট দিয়ে, এই দেখেন স্টোনে করলে স্টোন নষ্ট হয়ে যাবে, এটা স্টোনে ফেলানো যাবে না, স্টোনের তো ব্যাপার আলাদা। হ্যাঁ নষ্ট হয়ে যাচ্ছে, দেখেন কাজ হচ্ছে। কম্পিউটার যত ভালো তত দ্রুত কাজ হবে, কন্ট্রোল জেড দিলে আগের অবস্থায় চলে যাবে। এটা আমরা এই যে 50% অবস্থায় থাকবে, কিছু কিছু জায়গায় এটাকে স্মাউস করে দিব, একটু টলটলা ভাব নিয়ে আসবো। যেমন এই জায়গাটা, মানে এটাকে জুম করলেই বোঝা যায়, জুম করলে দেখেন এটা কি অবস্থা। এই যে এই জায়গাটা দেখেন কত, জায়গাটা একটু পিছলা পিছলার মতো, মানে যেহেতু এটা জুয়েলারি প্রোডাক্ট চকচকা থাকে, এই জন্য এটা একটু গ্লেজিং যাতে থাকে হালকা করে এটা আমরা দিয়ে দিব। এটা যে সবখানে হবে সেটা না, কিছু কিছু হবে, সবখানে না। যেমন এই যে এখানে আছে, তো এটার একটা কাজ আছে, এটার মূলত এই যে এই জায়গাগুলোতে ভালো হয়, এই যে এরকম আংটার মতো যে জায়গাগুলো থাকে টলটলা করার জন্য এই জায়গাটা ভালো হয়। আবার বডির কিছু পার্ট আছে সেগুলোতে ভালো হয়, এই টুলটা ব্যবহার হয়, মানে জুয়েলারি ডিটেলস করতে গেলে এই টুলটা অনেক বেশি ব্যবহার হয়। আচ্ছা তারপরে দেখেন বডিরও এখানে আছে, এরকম বড় বড় জায়গায় যদি থাকে তখন আর একটা টুল ব্যবহার করব। আজকে আমরা টুলও দেখতেছি, দেখেন এটা টুলের কাজ দেখলাম। ব্রাশ টুলে যাই, আমরা ব্রাশ টুলের প্লেন ব্রাশ টুলটা দেখছি এর আগে, কালার দেওয়া যায়। এখন একটা টুল দেখবো, এটা হলো মিক্সচার ব্রাশ টুল। আগেরটা ছিল ব্রাশ, কোনো রং নিলে ওই রঙের ব্রাশ হইতো, আর এটার নাম হচ্ছে মিক্সচার ব্রাশ টুল। মানে মিক্স করবে, যে জায়গা যে কোনো জায়গাকেও মিক্স করে ফেলে, এটাকে বড় ছোট সেম ওই ব্রাকেট দিয়েই করা যায়। মিক্সারের কাজ যেমন কিবোর্ড থেকে যদি অল্ট চাপি দেখেন, এই যে এই জায়গাটাতে লক্ষ্য করবেন উপরে এটা সাদা হয়ে আছে, আর যখন আমি অল্ট চাপি এখানে ক্লিক করব কোনো একটা জায়গায়, ওই জায়গাটা ওখানে চলে যাবে। এই দেখেন এই জায়গাটার অংশটা এই ছোট জায়গায় চলে আসলো। এটার কাজ হচ্ছে এই ব্রাশটা বুঝলো যে আমি এইখানে যখন এটা প্রয়োগ করব তখন এই আশেপাশের রংগুলোকেও মিক্স করবে, দেখেন মিক্স করতেছে। হ্যাঁ মানে এটাকে যাতে স্মুথ হয়, জায়গাটা যাতে স্মুথ হয়, জায়গাটা কেমন ছিল, যেটা কেমন ছিল এই যে ঘোলা ঘোলা এরকম ভাব ছিল না, এটাকে একটু স্মুথ করে দেয় এবং মিক্সিং করে, কালারটা যাতে নষ্ট না হয়, আবার নতুন কালারও যাতে ওখানে বোঝানো না যায়, এমন করে যাতে প্রত্যেকটা জায়গা থেকে ওটা মিক্স হয়ে যায়। এই দেখেন মিক্স হয়ে গেল জায়গা, সেম দেখেন এইখানে আমরা তো ওই টুলটা ব্যবহার করছিলাম। আর কন্ট্রোল চাপে সিলেকশন করতে হয়, সিলেকশন না করলে, যেমন সিলেক্ট যদি না করি, এই যে এই জিনিসটা দেখেন সিলেক্ট করা নাই, এই যে এটা চাপলে সিলেকশন তৈরি হয় তাই না। এখন সিলেকশন যদি না করি, কন্ট্রোল ডি দেই, সিলেকশন যদি না করি যে কোনো টুল ব্যবহার করলে এটা চলে যাবে। এই দেখেন টুলটা বাইরে চলে গেল, দেখেন এই টুলটাও যদি ব্যবহার করি, এর অংশটা এই দেখেন বাঁকা হয়ে আসতেছে বাইরের দিকে, যখন সিলেক্ট থাকবে ও সিলেক্টের ভিতরেই কাজ করবে। এই জন্য যে কোনো এই টুলগুলো ব্যবহার করতে গেলে কি, যে জায়গাটাকে সিলেক্ট করে নিতে হবে সব সময়, বোঝা গেছে? এই জন্য আর বাইরে যায় না। এই যে মিক্সচার ব্রাশ টুল, জুম করলাম, এই জায়গার কালার এই জায়গার কালার একই রকম, এই জন্য এটাকে আমি মিক্স করব। আরেকবার ক্লিক করব অল্ট চাপিয়ে, যতবারই ক্লিক করব অল্ট চাপিয়ে তো ওই জায়গার কালার গুলোকে ওই নিবে। যেমন এখানে একটা ক্লিক করি, শিফট যদি চাপি সোজা হবে, দেখেন সোজা হয়ে যাচ্ছে, শিফট চাপি ধরিয়েছি। অনেক সময় হাত বাঁকা হয়ে যেতে পারে, এই যে এরকম এরকম করতে করতে, এই জন্য সোজা জায়গাতে যদি এখানে একটা ক্লিক করে এখানে একটা ক্লিক করি, শিফট চাপি, বাস সোজা হয়ে গেল। তাহলে স্মাউস টুলটাও আমার লাগতেছে। প্রত্যেকটা টুলের ব্যবহার আছে, কখন কোনটা লাগবে এটা হচ্ছে আমরা কাজ করতে করতে বুঝে যাব। এই যেন অল্ট চাপতেছি কারণ এই জায়গাটার কালারটা আমি পিক করতেছি।
কারণ এটা তো ডিফারেন্ট, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আমি চলে আসছি, আগেরটা তো দিয়ে লাভ নেই। এখন এই দেখেন এটা অল চাপলে এই অংশটা এখানে চলে আসি। একদম ভূতের মতো করা যাবে না, হালকা করে এরকম স্মাউস করে দিতে হবে, মিক্স করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, যথেষ্ট পরিমাণে আমরা কাজ করে ফেলছি। এখন আমরা খুব ইম্পর্টেন্ট, মোস্ট একটা ইম্পর্টেন্ট কাজ দেখবো জুয়েলারির। এই পাশের অংশটা, এই জায়গার অংশটাকে জুয়েলারি বলে হলো শ্যাং পার্ট। হ্যাঁ, শ্যাং পার্ট খুব একটা ইম্পর্টেন্ট জায়গা, এইটাকে আমরা আলাদা করে নিব। আমরা কিভাবে আলাদা করতে পারি, পেন টুলে যাব। আমরা জানি যে কোনো জায়গায় যদি আমি কাজ করতে চাই, ওই জায়গাটাকে সিলেকশন তৈরি করতে হয়। যেমন পেন টুল দিয়ে আমি নির্দিষ্ট জায়গা সিলেক্ট করবো, এই অংশটাকে। এই অংশটার নাম হলো শ্যাং পার্ট। শ্যাং, শ্যাংকের অংশ, এইটাকে আমি আলাদা করে নিলাম। এটা আলাদা, এই যে এখন আমি দেখেন এই যে গায়ে গায়ে না নিয়েও কাজ করতে পারবো। এইভাবে, এইভাবে এইখানে নিয়ে এসে দেবো, কারণ এখানে ব্যাকগ্রাউন্ড নাই। এই ইমেজের লেয়ারের এখানে ব্যাকগ্রাউন্ড কিন্তু নাই, ব্যাকগ্রাউন্ড তো ডিলিট হয়ে গেছে, কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এখন আমি যদি এটাকে মেক সিলেকশন করি, সেম আমরা দেখছি শ্যাডো নেওয়ার সময়, রিয়েল শ্যাডো নেওয়ার সময় এরকম করছিলাম। দেখেন চালু করে দিলাম, এই জায়গাটাকে কন্ট্রোল জে যদি করি তাহলে কি হবে, শুধু এই জায়গাটার কপি হবে। কন্ট্রোল জে, দেখেন অফ করে দিলে বুঝতে পারবেন, এই যে কপি হয়েছে এই জায়গাটা, শুধু ওই জায়গাটা নিছি। এটা কি আমার অরিজিনাল প্রোডাক্ট লেয়ার, আর এটা হচ্ছে কপি যেটা করলাম সেইটা। বোঝা যায় না কারণ একই জিনিস, ওটা বন্ধ হইলে ওই নিচেরটাই তো দেখাচ্ছে। এই এটা অফ করে দিয়ে এটা অফ করে দিলে বোঝা যায়। এই দেখেন এই অংশটাই সেইটা। আচ্ছা আমরা এইভাবে এটা নিব, নেওয়ার পরে আবার কন্ট্রোল চাপলো, দেখেন এই জায়গাটা আমরা তখন নিছি অন্যভাবে, আর সিলেকশন হইলো ফির একেবারে একদম সই সই ভাবে সিলেক্ট হয়ে গেল। কন্ট্রোল চাপে এই জায়গাটাকে সিলেক্ট করলাম। এখন আমরা একটা কাজ দেখবো, দেখেন ব্রাশ টুল, ব্রাশের আমরা কাজ দেখছিলাম, ব্রাশ দিয়ে ব্রাশ করা যায়। এখন আমরা এখানে ব্রাশ করব, ব্রাশ করবো হচ্ছে সাদা কালার, দেখেন এখানে সাদা আছে, যেটা কালার নিব সেইটাই কিন্তু হবে। তারপরে হচ্ছে কিবোর্ড থেকে যদি অল চাপে এই যে এরকম বেরাবে, যে কালার নিব ওই কালার হবে। দেখেন এই কালারটা এখানে চেঞ্জ হয়ে যায়। এই দেখেন অল চাপে কালোতে ক্লিক করি, কালো হয়ে যায়। অল চাপলে কি কালার পিক করে, কালার পিকার বক্সটা যে কাজ করে, অল চাপে কাজ করলে এই কালার আসে। দেখেন আমি এখানে এই সাদা টাইপের একটু কালার দিব, এই জন্য এই সাদাটাতে ক্লিক করলাম এইটা। আর এখন ব্রাশ করতেছি, আর ব্রাশটা শুধু এই জায়গায় কি, কারণ হচ্ছে লেয়ারটা ওইটা আর সিলেকশন করা আছে ওটুক জায়গাতে। বোঝা গেছে, সিলেক্ট যেখানে থাকে সেখানে ব্রাশ পড়ে। এই দেখেন কালো কালারে ক্লিক করলাম, আমার ব্রাশে কিন্তু অলরেডি কালো আছে, এই যে এখানে কালো আছে। ব্রাশটা একটু বড় করি, এই দেখেন কালো হচ্ছে, কালো কালো ভাব আসতেছে। কালো কালো সম্পূর্ণ জায়গায় দিই নেই, এটা কানি থেকে দিছি, 50% ভিতরে 50% বাইরে, এইভাবে দিছি। হোয়াইটে যদি ক্লিক করি, হোয়াইটে এই জায়গাটা কি হবে তাহলে, অল চাপিয়ে হোয়াইটে ক্লিক করি, হোয়াইট হয়ে গেল। হোয়াইট, এই দেখেন হোয়াইটটা একটু স্প্রে করলাম, একটা ফ্লেভার চলে আসছে না, লাইট ফ্লেভার। আচ্ছা শুনতে পারেন নাই? আচ্ছা আচ্ছা, এখানে রেকর্ড আছে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, এটা আমি আবার বলতেছি। আচ্ছা দেখেন এই জায়গাটা তো বুঝছেন, এই যে এই জায়গাটা সিলেক্ট করা পর্যন্ত তো বুঝছেন। সিলেক্ট করার পরে এটাকে কন্ট্রোল জে করছি, মনে করেন এমন ছিল, এটাকে ডিলিট করি, কন্ট্রোল জে করে কপি করছি, তাহলে কি হলো, এই অংশটা কি একটা কপি হয়েছে, এই যে কপিটা এইটা। এখন দেখেন আমি যদি কন্ট্রোল চাপি এইখানে, তাহলে কি হলো, সিলেকশন তৈরি হলো। কোনটাতে, এই যে শ্যাং পার্ট যেটাকে বললাম, এটা ইম্পর্টেন্ট একটা অংশ, এটাকে শ্যাং পার্ট বলে। এটার হচ্ছে আমরা কালার চেঞ্জ করব, ব্রাশ টুলে যাব, এই যে ব্রাশ টুল, প্লেন ব্রাশ টুল, এখানে যা থাকবে সেটিং সেটাই। আর ব্রাশ টুলটা হইতে হবে সফট, হ্যাঁ এবং হার্ড না, সফট। রাইট ক্লিক করলে এটা বেড়ায়, রাইট ক্লিক করলে আবার রাইট ক্লিক করলে এখানে এটা বেড়ায়, একটা ক্লিক বাইরের পাশে করিয়ে দিলে বাস ওটা চলে যায়। এখন দেখেন কিবোর্ড থেকে যদি অল্ট চাপি, দেখেন কি হয়, এটা কালার পিকার আসে, এটাকে আইড্রপার টুল বলে। কিবোর্ড থেকে অল্ট চাপলে হয়, ব্রাশ টুল থাকা অবস্থায় অল্ট চাপলে আসে। এটা যেখানে ক্লিক করব কালার চেঞ্জ হবে, দেখেন এখানে ক্লিক ক্লিক করব, কালার চেঞ্জ হয়ে গেছে কালো। সাদাতে ক্লিক করব, এই যে এই যেখানে ক্লিক করতেছে ওই কালারটা এখানে নিতেছে, এই দেখেন।
আমরা যা কালার এরকম করে বের করি কালার দিতাম না। হ্যালো, আমরা এইভাবে কালার দিতাম না প্রত্যেকটাতে, যে কালার নিতাম ওই আসে ওইটা। এই জিনিসটা হইলো এখানে হচ্ছে এই অল চাপলে একটা পিকার আসে, যেখানে ক্লিক করবো সেই কালারটাও পিক করে নেয়। এই দেখেন আমি হোয়াইট, একটু হোয়াইট হোয়াইট নিলাম, এই যে হোয়াইট হোয়াইট চলে আসলো। এই হোয়াইট কালারটা আমি এখানে স্প্রে করে দিলাম, ব্রাশ করে দিলাম। আর সবকিছু সিলেকশনের ভিতরে হইতেছে, কারণ হচ্ছে এই জায়গাটা সিলেক্ট করা আছে, এই লেয়ারটা সিলেক্ট করা আছে, এই জন্য এই জায়গাটাই হইতেছে। এখন একটু কালো কালার দিব, দেখেন এই যে কালোতে ক্লিক করলাম, তাহলে কি আমার ব্রাশে এখন কালো কালার চলে আসলো। অল চাপি ক্লিক করতেছি, আর ব্রাশটাকে এমন ভাবে নিছি 50% বা 50% ভেতরে, দেখেন সিলেকশনের ভেতরে আছে অর্ধেক। এই দেখেন কালো কালার চলে আসলো। এখানে একটু কালার দিব কালো। এখন আমি যদি অল চাপে এখানে ক্লিক করি, এই যে সাদা জায়গায়, তাহলে আমার ব্রাশে কি কালার আসবে? সাদা কালার আসবে, হ্যাঁ। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এই জায়গাটা সাদা হয়ে গেল। এই দেখেন স্প্রে করে দিলাম, সাদা একটা ফ্লেভার আসছে না? গ্লোসি গ্লোসি ফ্লেভার দেখা যাচ্ছে কি? এই দেখেন অল চাপে যেখানে ক্লিক করব সেই কালারটাই ও নিবে। হালকা হোয়াইটে ক্লিক করলাম, এখন একটু হোয়াইট দিলাম, হোয়াইটের মতো দেখাচ্ছে। এইদিকেও একটু হোয়াইটটা দিলাম। দেখেন তো একটা একটা গ্লোসি গ্লোসি ফ্লেভার দিতেছে না ওই জায়গাটা? চকচকা চকচকা। তো এইটা হচ্ছে এই জায়গার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। এটাকে আমরা এইভাবে কাজ করব। তো এখন আমি আবার আমার প্রোডাক্টটাতে আসি। অল্ট চাপটা সিলেক্ট হলো, অল্ট চাপে মানে কন্ট্রোল চাপে যদি এখানে ক্লিক করি প্রোডাক্ট আবার সিলেক্ট হলো। এই যে এই জায়গার কালা অংশ একটা আছে, এখানে একটা কালো কালো অংশ আছে, ওটাকে আমরা মিক্সার ব্রাশ টুল দিয়া আবার মিক্সার ব্রাশ টুল নিলাম, অল্ট চাপলাম, ওই জায়গার কালারটাকে পিক করে ওটাকে মিক্স করে দিলাম কালোটাতে। এটা কখন কোন টুল লাগবে এটা নিজেকে আস্তে আস্তে বুঝতে হবে, টুলের ব্যবহারগুলো দিতে। অল্ট চাপলে কি হবে, এই অংশটা আবার এখানে চলে আসবে, তাহলে ব্রাশে আমার এই অংশের কালারটাই মিক্সড হবে। কারণ এতক্ষণ কাজ করছি এই দিকে, ওই দিকের কালার তো এখানে এইদিকে দরকার নেই, এটা কালারটা আলাদা। দেন হোয়াইট হোয়াইট আছে, হোয়াইটের দিকে ক্লিক করে হোয়াইট গুলোকেই স্মুথ করে দিলাম। কারণ এই জায়গাটা যেমন এখানে তো অন্য কালার দেওয়া যাবে না, এই জন্য আশেপাশের কালার গুলো যাতে দিয়ে কাজ হয়। আচ্ছা, এই এই যে কাজটা যদি এক একটা ক্লায়েন্ট এক এক রকম কাজ পছন্দ করে, একটা কিছু ক্লায়েন্ট আছে এরকম সিম্পল এই কাজটাই পছন্দ করে এবং এটা সে অ্যাপ্রুভ করে নিবে তার কাজের জন্য। এখন আমি যদি এই দুলে এইটাকে আর এইটাকে একসঙ্গে করে দিই, তাহলে কি করব, অল চাপবো, কিবোর্ডের কন্ট্রোল চাপবো, লেয়ারে ক্লিক করবো, দুইটা সিলেক্ট হবে, লেয়ার সিলেক্ট হইলো, ভালো লেয়ারের দিকে দেখেন, কন্ট্রোল ই চাপবো, তাহলে কি হবে, দুইটা একসঙ্গে হয়ে গেছে, একটা লেয়ার হয়েছে। ঠিক আছে, এই যে ব্যাকগ্রাউন্ডটাকে অফ করে দেই, আমার লেয়ারটাকে অফ করে দিই, আগে এমন ছিল, পরে প্রোডাক্টটা এমন হয়েছে। ঠিক আছে, এখন আমি এটাকে শ্যাডো দিতে চাই, যদি এখানে শ্যাডো দিতে চাই রিয়েল শ্যাডো, তাহলে কি করতে পারি, ব্যাকগ্রাউন্ডটাকে অফ করি, দেখেন এখানে রিয়েল শ্যাডোটা নাই, মানে রিয়েল শ্যাডোর ভাব নাই, কিন্তু আমরা একটা যে কোনো শ্যাডো যদি দেই, এখানে একটা শ্যাডো দেবো, ক্রিয়েট শ্যাডো দেবো, সেটা কি, এটা কিন্তু একটা পূর্ণাঙ্গ কাজ হবে। ছোট ছোট করে কাজগুলো আমরা দেখাইছি যাতে আমরা একটা কমপ্লিট কাজ করতে পারি। আজকে এটা মোটামুটি কমপ্লিট একটা কাজ দেখাইলাম। এটাতে আমরা শ্যাডো দেবো, দেখেন ক্রিয়েট শ্যাডো, ক্রিয়েট মানে তৈরি করা, তাহলে লেয়ার নিলাম একটা, ফাঁকা লেয়ার উপরে আছে, ব্রাশে যাই, ব্রাশে যাওয়ার পরে প্লেন ব্রাশটা নিলাম, ব্রাশটাকে একটু বড় করলাম, আমরা দেখছি এগুলা ক্লাস, কালার কি নিব, ব্ল্যাক কালার, ব্ল্যাকে আসলাম, এখানে যদি ব্রাশ করি তাহলে কি কালার হবে, ব্ল্যাক কালার হবে। হ্যাঁ, মুভ তুলে গেলাম, এটাকে আমি মুভ করাইতে পারতেছি। ঠিক আছে, এটা কোথায় আছে, এই লেয়ারটা কোথায় আছে, প্রোডাক্টের উপরে। হ্যাঁ, এটা ওটাকে শ্যাডো বানায় আমরা নিচে দিব, তার আগে শ্যাডো বানাই, কন্ট্রোল টি, কন্ট্রোল টি দিলে ট্রান্সফর্ম বক্স আসে, এবং এখান থেকে চাপ দিলে কি হয়, এটাকে চ্যাপটা হয়ে যায়, গোল ছিল, রাউন্ড গোল ছিল এরকম, আমরা চ্যাপটা গোল বললাম, সিলেক্ট করি, ইন্টার চাপলাম, দেখেন এখন কি প্রোডাক্টের উপরে আছে কিন্তু শ্যাডোটা, এই লেয়ারটাকে নিচে জাস্ট নামিয়ে দিলে দেখেন নিচের দিকে শ্যাডোটা চলে গেল।
এখন দেখেন শ্যাডো একটা আসছে না, কালার মানে দাঁড়িয়ে আছে, ছায়া পড়ছে। শ্যাডোটাকে একটু ভিতরে ঢুকিয়ে দেই, এই যে কিবোর্ডের অ্যারো কি দিয়া আর একটু আরো রিয়েলিস্টিক বানাইলাম। বেশি কালো কালো ছিল, এখন শ্যাডো ছাড়া দেখেন, শ্যাডো সহ দেখেন এখন কি আরো বেশি সুন্দর লাগতেছে না? এই ছবিটাকে আমি সেভ করব কিভাবে? ফাইলে যাব, সেভ অ্যাজে যাব। এখন আমার কথা হচ্ছে যে এটাকে তো দুইটা ফরম্যাটে সেভ করতে হবে, কারণ ক্লায়েন্ট যদি বলে যে না আমার এখানে একটু সমস্যা আছে তুমি এটা ঠিক করে দাও, এজন্য আমাকে কি করতে হবে, পিএসডি তে সেভ করে রাখতে হবে। পিএসডি, হ্যাঁ দেখেন আমি এই যে এই ফাইলের এই জায়গাতে আমি একটা নতুন ফোল্ডার বানিয়ে নিলাম। রাইট ক্লিক করলে তো ফোল্ডার চলে এসে বানানো যায়। ফোল্ডার বানিয়ে নিয়ে আমি এইখানে এই যে 2 নম্বর ফোল্ডার তৈরি হয়েছে, এখানে ওপেন করলাম, এটাকে পুরো পিএসডি তে একটা সেভ করে দিলাম। পিএসডি ফাইল কি, এই যে লেয়ার থাকবে, সবকিছু থাকবে এরকম, ফটোশপে ওপেন হবে। এখন আমি এই সেম জিনিসটাকে আবার সেভ অ্যাজ, এখন করবো জেপিজি মানে ইমেজ ফরম্যাটে, সে যাতে তার ওয়েবসাইটে আপলোড দিতে পারে বা ফেসবুকে সে প্রচারণা করবে। এখান থেকে কি ফরম্যাট চেঞ্জ করে দিলাম, জেপিজি, সেভ করে দিলাম। এর সাইজ কমানো থাকলে এটাকে আমরা বাড়ে দিব, তাহলে আমার ইমেজের রেজুলেশনটা ভালো আসবে। ওকে করে দিব। কাজ কিন্তু সিম্পল, কিন্তু বুঝতে হবে কাজটা। ওকে ক্লোজ করে দিলাম, দেখেন মিনিমাইজ করলাম। এখন আমি এই যে এখানে সেভ করে রাখছি, এই যে আমার এটা হচ্ছে জেপিজি ফরম্যাট আর পাশে আছে পিএইচডিটা। তাহলে ক্লায়েন্ট যদি বলে যে তোমার সমস্যা হয়েছে, একটু শ্যাডোটা একটু কম করে দাও বা একটু ভিতরে ঢুকে দাও, আপনি কি করবেন, পিএইচডিটা নিয়ে এসে ফাইলে ওপেন করবেন, আবার নতুন করে কাজটা করিয়া জেপিজিতে সেভ করে দিবেন, তাহলে আপনার কাজ হয়ে গেল। তাহলে এই যে দেখেন এই কাজটা যে করলাম আমরা, এইটা আর হচ্ছে এটার হচ্ছে আমি যদি ইয়া দেখি কি জানি বলে, বিফোর আফটার, তাই তো? আগে কেমন ছিল দেখেন। কম্পিউটার মাঝে মাঝে খুব স্লো করে, ক্লিয়ার জিনিসটা কনসেপ্টটা বোঝার চেষ্টা করেন। এটা কি আগে ছিল এরকম, তাই না? এই দিকেরটা পরে আমরা কি এইটা করলাম না, বিফোর আফটার করতে গেলে এটা এই সাইডে দিতে হয়, তাহলে ভালো হয়, এটাকে এই সাইডে দিই। কি আমরা শ্যাডোর ব্যবহার দেখছি তো আগের ক্লাস, আজকে আমরা খালি জাস্ট একটা রিটাচ দেখলাম, কিন্তু কোনো কিছুই মানে আপনার সবকিছুই যে নতুন এটা না, নতুন টুল ব্যবহার করছি কিন্তু কাজগুলো দেখছি আমরা এগুলা এর আগেও। ব্রাশ টুলের ব্যবহার দেখছি, তারপরে হচ্ছে আপনার ব্রাইটনেস বাড়ানোর ব্যবহার দেখছি। তো এক একটা ক্লায়েন্ট বুঝছেন এক এক রকম কাজ পছন্দ করে, কোনো কোনো ক্লায়েন্ট আছে এই ধরনের কাজ পছন্দ করে, আবার কেউ আছে আরো বেশি সিম্পল কাজ পছন্দ করে, শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ব্রাইটনেস বাড়াই দিয়ে কমাই দিয়ে কাজ করলে পছন্দ করে। আবার কেউ এরকম একটা বেসিক একটা কাজ পছন্দ করে। তো এটা হচ্ছে ক্লায়েন্টকে পছন্দ করাইতে হয়, এই কাজগুলোতে ফির একটু সমস্যা আছে, ক্লায়েন্ট একটু বেশি নড়বড় হয়ে যায়, দেখা গেল আমি যে কাজটা করলাম ক্লায়েন্টের ওটা পছন্দ হইলো না, আবার ক্লায়েন্ট যেমন চাচ্ছে সেরকম রেজাল্টও আসতেছে না, এটা একটু এই অসুবিধা। কিন্তু বাকি অন্য ইমেজ গুলাতে সব এই জিনিসগুলা, অন্য প্রোডাক্ট যেমন শ্যাম্পুর বোতল, তারপরে হচ্ছে আমরা দেখছি হচ্ছে জুসের, ফির অত মিস হয় না কাজ। তো এই ছিল হচ্ছে আজকের ব্যাপার, হ্যাঁ একবারে সিম্পল। এই ছিল আজকের ব্যাপার, এটা ভিডিও রেকর্ড আছে, আপনাকে আমি ইমেজ দিছি, ওই ইমেজ গুলা কি আপনাদেরকে হচ্ছে প্র্যাকটিস করতে হবে, ইমেজ গুলোতে কাজ করতে, ভিডিওটা দেখে দেখে কাজ করতে হবে। এই জন্য আমি বলি আগের ভিডিও যে যত ভালো দেখবে, ভালো বুঝবে, তার কাছে কাজ, নেক্সটে কাজ আরো বেশি সহজ হবে, আরো বেশি সহজ হবে। হ্যাঁ, আচ্ছা। এখন কথা হচ্ছে আমি তাহলে আমার এই ক্লাসটা রেকর্ড করি, রেকর্ডটা বন্ধ করি। আর এখন আপনার